আপনি এমন কথা কেন বলতেছেন যার দ্বারা তাসলিমা নাসরিনের সাপোর্ট হচ্ছে? যারা একাধিক বিবাহ নিয়ে কাজ করতেছে তাদের যুদ্ধ তার ওলামা ইকরামের সাথে। যুদ্ধ আবার উস্তাদ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় খুতাবা, বড় বড় ওয়াইজিল, বড় বড় ওলামা ইকরাম, শাইখুল হাদিস, তাদের বিবাহ হয়েছে। আইএমবিতে যারা বিবাহ করেছে, এটা বাংলাদেশের দিনদারের মধ্যে সর্বোচ্চ লেভেলের দিনদারি নারী, যে হলো পুরো বাংলাদেশকে পশ্চিমাদের ব্যাপারে হুঁশিয়ার করাচ্ছে। সে নিজেও পশ্চিমাদে আক্রান্ত, নিজেই জানে। 10 জন আলেম আমার সামনে সরাসরি বসেন, অনলাইনেও না, অনলাইনে তো কথা হয় না, সরাসরি বসেন 2 থেকে 3 ঘন্টা দেখেন। বাংলাদেশে অনেক ওলামা ইকরাম বা অনেক ভাই একটা বিষয় নিয়ে পড়ে আছে, এটা একাধিক বিবাহ সুন্নত নাকি জায়েজ, শর্ত সাপেক্ষে জায়েজ আছে। এই কথাগুলো বলে আসলে মতো না কার পক্ষে নিচ্ছে? যারা একাধিক বিবাহকে ঘৃণা করে তাদের পক্ষে নিচ্ছে? যারা একাধিক বিবাহর বিরুদ্ধাচরণ করে তাদের পক্ষে যাচ্ছে? নাকি যারা একাধিক বিবাহর মানে বাস্তবায়নের জন্য কাজ করছে তাদের বিপক্ষে যাচ্ছে? মানে আমাদেরকে আসলে মূল মেহনতটা হলো এটা, যে বাংলাদেশে সবাই এটাকে জায়েজ মনে করে, আসলে এটা সুন্নত জিনিস, সবাই ভুল করতেছে। এই জন্য আমরা এখন এটাকে সুন্নত প্রমাণিত করার জন্য চেষ্টা করতেছি। ব্যাপারটা কিরকম? আমাদের মেহনতটা তো হলো যে বাংলাদেশের মানুষ একাধিক বিবাহ করলেই তার উপর অত্যাচার শুরু করে। সে যেই বাড়ির হোক, যেই পরিবেশের হোক, আলেম হোক, জেনারেল হোক, একাধিক বিবাহ করছে মানেই হলো সে মানুষটা কি খারাপ, তারই মধ্যে ছুটে যাবে, সামাজিকভাবে সে কলঙ্কিত হবে, শ্বশুরবাড়ি থেকে পেশারে পড়বে, সে যেই হোক না কেন। তাহলে একাধিক বিবাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে এই সমাজের মানুষ একাধিক বিবাহটাকে নাজায়েজ মনে করে, মুখ দিয়ে বলে না নাজায়েজ, কিন্তু নাজায়েজ কাজ করলেও এতটা দুশ্মনী করে না যতটা একাধিক বিবাহ করলে। এক ভাই বিবাহ করছে, অনেকে বলে যে ভাই আপনার একাধিক বিবাহ নিয়ে বাড়াবাড়ি করতেছেন। বলেন তো, এক ভাই বিবাহ করছে, সে শুধু ফেসবুকে লিখছে একজন যে আমি বিবাহ করছি, তার বিপক্ষে লিখতেছে 1000 মানুষ, তাহলে বাড়াবাড়ি করতেছে কারা? ধরেন আমি এখানে একা বললাম বা একাধিক বিবাহ করা উচিত, আর 30 জন চলে আসছে, ভাই আপনি কি জন্য বাড়াবাড়ি করতেছেন? তো 30 জন চলে আসছে যেটার বিপক্ষে, তাহলে বাড়াবাড়িটা করতেছে কারা? একাধিক বিবাহের পক্ষে কোনো বাড়াবাড়ি নাই। এরে ভাই, এটার তো অনুমোদনই হচ্ছে না বাংলাদেশে। কোনো পরিবারের একটা মানুষ একাধিক বিবাহ করে শান্তিতে থাকতেছে না। তো সেটা যেন তারা একাধিক বিবাহ, যেহেতু আপনারাও বলতেছেন বৈধ, কেউ তো আর বলতেছেন অবৈধ, কিন্তু কেউ করলে তার অবস্থা কি হচ্ছে? এই জন্যই তো এটার ব্যাপারে কি বলা লাগে, কথা বলা লাগে, এটার প্রতিবাদ করা লাগে, এই সামাজিক ট্যাবু ভাঙার জন্য কথা বলা লাগে। এখন যারা এটার বিপক্ষে কথা বলতেছে, আপনার কোনো কাজ নাই, আপনি একাধিক বিবাহের বিপক্ষে কথা বলতে আসছেন। আমার না এটা কাজ, আমি এটা বলি। আপনার তো কাজ অন্য কিছু, আপনি সেই কাজ করেন। আপনি একাধিক বিবাহ নিয়ে আবার খোঁচা মারলেন কেন? আঙ্গুল চালালেন, মিথ্যাচার করলেন, ভুল বললেন, উম্মাহ আরো বেশি ক্ষতিগ্রস্ত হল। আমি তো অনেককেই দেখি অনলাইনে, আমি কারোর আসলে মূলত কারো জবাব দেওয়ার জন্য আমি কারোকে আমি জবাব দিতে চাই না, কারণ আমি আমার কথা বলবো, এর মধ্যেই সবার জবাব হয়ে যাবে। ঠিক আছে, সবার কথার জবাব আমার আলোচনার মধ্যে চলে আসবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে জবাব দিতে চাই না। কি জন্য? বাস তাসাদুম সে বাঁচো। আমার উস্তাদ বলতেন, তেজ চলো, তাসাদুম সে বাঁচো। খুব জোরে যাও, কিন্তু কোথাও ধাক্কা মারার দরকার নেই, তাসাদুম সে বাঁচো। তাহলে কি হবে? নিজেরও কি হবে? কপাল ফাটবে। আমি আরেকজনের বিপক্ষে লিখবো, তো যারা নাস্তিক মুরতাদ তারা মনে করবে এই তো হুজুরের মধ্যে কামড়াকামড়ি বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। এই জন্য কেউ আমার বিপক্ষে লিখলেও আমি তার বিপক্ষে লেখার চেষ্টা করি না, কখনো করি না। জানি যে আমার কাজ এবং আমার কথা একদিন এই সমস্ত কথার কি হয়ে যাবে, জবাব হয়ে যাবে। কিন্তু আমার বড় আশ্চর্য লাগে যে ভাই আপনি তো দাওয়া নিয়ে কাজ করতেছেন, আপনি একাধিক বিবাহ নিয়ে আবার খোঁচা মারলেন কেন? চালালেন মিথ্যা কথা বললেন, চালালেন শরীয়ত পরিপন্থী কথা বললেন। আমি বিশেষভাবে কারোর নামও বলতে চাই না। আমাদের এখানে, আমাদের বাংলাদেশে অনেক বড় একজন সাহেব, যিনি আমার হজরতের সাথী, ওনার খলিফা, ওনাদের 2টা ভিডিও আমার কাছে বহুজন পাঠিয়েছে, বহুত নারীরা পাঠায় যে হুজুর আপনারা তো বলেন যে ভালো, তো আমি তো নিয়াত করতেছিলাম, কিন্তু হুজুরের এই বয়ান শুনে তো মনে হচ্ছে যে না, এটা মনে হয় ভালো না। তো আসলে কি বলবো, ওনাদের বয়ান পুরোটা শুনছি, তো পুরা বয়ানের মধ্যে কতগুলো শরীয়ত পরিপন্থী কথা, কতগুলো শরীয়তের মেজাজের কথা, শরীয়তের মেজাজের পরিপন্থী কথা, কতগুলো দুর্বলতা প্রকাশ পাইছে। স্ত্রীর কাছে একজন মুসলিম পুরুষের কি আচরণ হওয়া দরকার, কেমন প্রভাব থাকা দরকার, এটার ব্যাহত ঘটছে। যারা একাধিক বিবাহে কাজ করতেছে তাদের যুদ্ধ তার ওলামা ইকরামের সাথে না, তাদের যুদ্ধ ওলামা ইকরামের সাথে। আমরা যে একাধিক বিবাহ নিয়ে লেখালেখি করি, এটা কি আমরা ওলামা ইকরামদের সাথে যুদ্ধ? আমাদের যুদ্ধ তাসলিমা নাসরিনের সাথে, আমাদের যুদ্ধ তাগুত গোষ্ঠীর সাথে, আমাদের যুদ্ধ হলো জেনা প্রমোটকারীদের সাথে, আমাদের যুদ্ধ সমকামিতা প্রমোট করার সাথে। আমাদের যুদ্ধটা হলো এই সমাজের মধ্যে যারা একাধিক বিবাহকারীকে ঘৃণার চোখে দেখে, তাকে সামাজিকভাবে তাকে লাঞ্ছিত করে, তাদের বিরুদ্ধে। আপনি তো বুঝতে হবে যে আসলে এই কাজটা কাদের জন্য চলতেছে।
এই জন্য তারা গালাগালি করে, তারা হাসাহাসি করে, তারা নেগেটিভিটি তুলে। এখন আপনি আপনার কাজ করেন না, আপনার এদিকে এসে মাথা ঘামানোর দরকার কি? আর যদি মাথা ঘামাইতেই হয় তাহলে আপনি হকের পক্ষে যান। আপনি এমন কথা কেন বলতেছেন যার দ্বারা তাসলিমা নাসরিনের সাপোর্ট হচ্ছে, যার দ্বারা নাস্তিকদের সাপোর্ট হচ্ছে? বলতেছেন সত্যটা বলেন। আইএমবি নিয়ে অযথা মিথ্যাচার। এই যে আমাদের এক ভাই অনেক বড় লেখক, আইএমবি নিয়ে কত বড় জঘন্য একটা মিথ্যাচার করছে। বলছে কিছু সংখ্যক মেয়ে আছে, এরা নিজেরা বিয়ে করে তালাক দেয়, নিজেরা একে অপরের সাথে বিয়ে করে তালাক দেয়। তাহলে এই যে আপনারা শত শত বিয়ে দিলেন, ওই ওনার তো একজন স্ত্রী, ইনি কর্মকর্তা, ইনার আগে থেকে দুইজন স্ত্রী, ওনার একজন স্ত্রী। তাহলে ভিতর কে কাকে বিবাহ দিয়ে কে কি করলো? আপনি এত বড় একজন লেখক, সে এখন বাংলাদেশে বহু যুবকের আইডল, মাশাআল্লাহ, সে অনেক কাজ করে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আপনি দাওয়াতি মিশনে কাজ করতেন, আপনি একাধিক বিবাহ নিয়ে আবার খোঁচা মারলেন, তহমত কেন দিলেন? এখান থেকে বাংলাদেশের মার্কাজুদ দাওয়ার উস্তাদ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় খুতাবা, বড় বড় ওয়াইজিল, বড় বড় উলামা ইকরাম, শাইখুল হাদিস, তাদের বিবাহ হয়েছে, তাদের মেয়েদের বিবাহ হয়েছে। বড় বড় মুফাসসিরিন ইকরাম, তাদের বিবাহ হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ পাবলিকের তো অভাব নাই। আবার যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে, আপনার এই কথার দ্বারা কত বড় কলঙ্ক, কত বড় বেইজ্জতি করা হলো একটা নারী জাতিকে। আপনি বুঝেন, আইএমবিতে যারা বিবাহ করেছে, এটা বাংলাদেশের দিনদারের মধ্যে সর্বোচ্চ লেভেলের দিনদারি নারীগুলো, যারা আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানকে দিল থেকে মেনে নেয়। এত সোজা না। তাদের ব্যাপারে একটা কথা বলে দিলেন যে ওরা নিজেরা বিবাহ করে। আপনাকে পাগল মনে হয়? যেগুলো পুরো বাংলাদেশকে পশ্চিমাদের ব্যাপারে হুঁশিয়ার করাচ্ছে, সে নিজেও পশ্চিমাদে আক্রান্ত, নিজেই জানে না। আমার ব্যাপারেও মিথ্যাচার করতেছে। উনি আমাকে শেখাতে আসতেছে যে কোনটা এখন ইসলামের মেজাজের খেলাফ। আসি পাশে বসেন। আমি আপনাদের মতন এরকম হাজারো যুবককে তৈরি করেছি নিজে হাতে। হাজারো যুবকের মধ্যে জিহাদের জজবা আমি তৈরি করেছি। চিনে না, জানে না, শুনে না, বাস একটা কথা বলে দিল। বললেন ঠিক আছে, সহিটা বলতেন, সহিটা বলেন, গলতটা কেন বলতেন, মিথ্যাচার কেন করলেন, তহমত কেন দিলেন, আপনি নারীদেরকে কলঙ্ক কেন করলেন? আপনার উস্তাদের উস্তাদরা এখান থেকে বিবাহ করেছে এবং তাদের সংসার হচ্ছে, বাস একটা কথা বলে দিলেন। এরকম অনেক ভাইকে দেখি। এজন্য আমার একটা কাজ, আমার কর্মই একদিন এটা সবার জবাব দিয়ে দেবে। একাধিক বিবাহ ভালো না খারাপ, এটা একদিন আমার কাজে জবাব দিয়ে দেবে। এটা আমি কাউকে বয়ান করে, মারামারি করে, এটা টাইম নাই। আমাদের বাংলাদেশে দেখবেন জিহাদ নিয়ে বহুত মারামারি করে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। জিহাদ কেউই করে না। উনি জিহাদের পক্ষে বলে, উনি জিহাদের বিপক্ষে বলে, কিন্তু কেউ জিহাদ করে না। এদের এমনি খালি মারামারি চলে। আমাদের বাঙালির কাজই হলো এটা, বসে ফেসবুকে মারামারি করবে, লেখালেখি করবে, বাস্তবতা কেউ নাই। এ কথা বলা খুব সহজ। একটা বিধবার বিবাহ দিয়ে দেন, 3 সন্তান সহকারে একজন বিধবার দায়িত্ব নেন, 4 জন নারীর দায়িত্ব নেন। বিরোধিতা করা খুবই সহজ। বাংলাদেশে অসহায় নারীগুলোর বিয়ের ব্যবস্থা করেন। একটা বিয়ে দিয়ে দেখেন। যদি বিশ্বাস না হয়, আমি 5 জন নারী পাঠাচ্ছি, এই 5টা নারীর আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়ে। এত সোজা না ভাই। আজকে কমপক্ষে 4টা নারীর সাথে কথা হয়েছে, এক নারীর 5 সন্তান। আসেন বাংলাদেশের কোন আলেম তার দায়িত্ব নিবে? সোজা না ভাই। একটা নারীর সাথে কথা হয়েছে, তার 2 সন্তান, নাটোরের, আজকে কথা হয়েছে, তার 2 সন্তান। আরেকজন নারীর সাথে কথা হয়েছে, তার মার সাথে কথা হয়েছে, তার বাড়ি উত্তরা, তার একটা সন্তান। তো হুজুর, যেই আসে সেই দেখি কলেজে সন্তান নিব না। তো সন্তান সহকারে একজন নারীর দায়িত্ব নেওয়া এত সোজা না। এমনি বহুত ওয়াজ করা যায় দিনের, কিন্তু এরকম একটা অসহায় নারীকে দায়িত্ব নিয়ে পুরা জিন্দেগি তার দেখভাল করা এত সোজা কাজ না। তো শয়তানের তো সহ্য হয় না, ঠিক আছে, এই জন্য শয়তান লাগাইছে হট্টগোল। তো তাগুত, নাস্তিক, মুরতাদ এরা বিরোধিতা করবে, এ তো করবেই। আপনি কেন এই রাস্তায় আসলেন? আপনি কেউ তার সাথে গেলেন? আপনি তো বুঝতে হবে যে তারা কোনটা বন্ধ করতে চাচ্ছে। আমি যে যত বিবাহ, সারাদিন বিয়ে, আলহামদুলিল্লাহ 2 বছরে সারাদিন বিয়ে তো না। আমি জোহরে আর পর্যন্ত ঘন্টা করাইছি, জালালাইন পড়াইছি, হেদায়া পড়াইছি, হেদায়া আউয়াল পড়াইছি, হেদায়া সানি পড়াইছি। যারা পড়ান তারা জানেন এই কিতাবগুলো কেমন মজবুত। হুজুর ঘন্টা নেয়, আমি প্রায় 8টা ঘন্টা করাই জোহরে আগ পর্যন্ত। এই জোহরের পরে এসে একটু আপনাদেরকে সময় দিই। এটাই নাকি সারাদিন বিয়ে। তারপরেও সারাদিন বিয়ে করে আলহামদুলিল্লাহ এই 2 বছরে আমার মাথা হতে পারে 1000-এর উপরে নারীর বিবাহ হয়েছে। আমাদের আইএমবি অফিসিয়াল হয়েছে শত। আপনারা নেন 10টা নারীর দায়িত্ব নেন। কে আছেন বাংলাদেশে? 10 জন নারীর দায়িত্ব নিয়ে যান। 10টা বিধবা, 10টা ডিভোর্সের আপনি বিয়ে দিয়ে দেন জিন্দেগিতে। অনেক কঠিন। তো যাই হোক, এই জন্য ভাই আমি কারোর বিরোধিতা বা আমি কারোর কথার জবাব দেওয়া, কারোর কথাকে খণ্ডন করা, এটার জন্য আমি আসলে বেশি সময় ব্যয় করি না।
এটার দ্বারা কি হয়, তারা তো সহিটা বুঝেই না, বরঞ্চ কি হয় উল্টা আরো শত্রুতমি করে, তখন ভালো জিনিস নিয়েও বিরোধিতা করবে। এই জন্য সবাই যার যার মতন বলতে থাকুক। একবারে সব ফিনিশিং করতে চাইছি। আমি চাইছি বাংলাদেশের 10 জন হক্কানি ওলামা একরাম একত্রিত হন, যে কোনো ঘরানার হোক, কিন্তু মুহাক্কিক ওলামা একরাম হতে হবে, যারা আন্দাজে বলবে, নিজেই জানেন না রসুলের বিবাহ কয়টা, তালাক কয়টা, ওনার সাথে আলোচনা করতে কোনো লাভ নেই। যার ভিতরে ইলম আছে, যে ইতিহাস সম্পর্কে জানে, যার হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান আছে, যার উসুলে ফিকহ সম্পর্কে জ্ঞান আছে, এইরকম 10 জন আলেম আমার সামনে সরাসরি বসেন, অনলাইনেও না, অনলাইনে তো কথা হয় না, সরাসরি বসেন, 2 থেকে 3 ঘন্টা আলোচনা করি, আমরা 5 ঘন্টা আলোচনা করি, করার পরে যদি আমার শরীয়ত পরিপন্থী কিছু হয়, অবশ্যই আমি নিজে হাতে আইএমবি তালা মেরে দেব। আর যদি না হয়, তাহলে আপনারা ওলামা ইকরামরা কমপক্ষে আমাকে ডিস্টার্ব করেন না। আমি তাগুতের সাথে একাই যুদ্ধের জন্য যথেষ্ট। কারণ আপনারাও যদি জাত ভাইরা এসে যুদ্ধ শুরু করেন, আমি যুদ্ধ করবো কার সাথে? আমি এখন কথা বলতে গেলে আমার শায়েকের সাথী ভাইয়ের বিরুদ্ধে কথা বলা লাগে, আমি এখন কথা বলতে গেলে একজন মুজাহিদের বিরুদ্ধে কথা বলতে লাগে, আমি এখন কথা বলতে গেলে একজন হেফাজতের নেতার ব্যাপারে কথা বলা লাগে। আমি তো সবাইকে ভালোবাসি, কার বিরুদ্ধে আমি কথা বলবো? আমি তো সবাইকে সাপোর্ট করি, যে তাবলীগ করে তাকে সাপোর্ট করি, যে জিহাদ করে তাকে সাপোর্ট করি, যারা আন্দোলন করতেছে তাকে সাপোর্ট করি, যারা মাদ্রাসা করে তাদের সাপোর্ট করি, লেখকদের সাপোর্ট করি, এবং আমি সব থেকে বেশি ভালোবাসি ওই মানুষগুলোকে যারা জিহাদের মেহনত করে। আমি তো কারোর বিরোধী না, তাহলে আমার বিরোধী করার দরকার কি আপনার? আমি যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে থাকি, দূর থেকে ওই 71 টিভি অমুক সাংবাদিক তাদের কথা না শুনে আমার সামনে আসেন। এইটুক কি নাই? তো যখন এইটুক সময় নাই, তো ফেসবুকে লেখেন কেন? আপনার এই কথার দ্বারা কলঙ্কিত হচ্ছে হাজারো মানুষ, কলঙ্কিত হচ্ছে হাজারো নারী, হাজারো মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আপনি এই কাজ কেন করতেছেন? কাফেররা, মুশরিকরা সবসময় চেষ্টা করে যে মুসলমানদের দ্বারা মুসলমানকে আঘাত করা যায় কিনা। তাসলিমা নাসরিন এই নাস্তিকগুলো এখন চুপ মেরে বসে আছে যে মামুন সাহেবের বিরুদ্ধে কথার জন্য আমাদের জরুরত নেই, বহুত বাংলাদেশ ওলামা ইকরামকে আমরা লাগাই দিচ্ছি, ওরা এখন আমাদের বিরুদ্ধে এত বেশি লেখালেখি করার জরুরত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।